প্রাচীন এক রাজ্যে বাস করতেন এক অত্যাচারী রাজা। তার প্রাসাদ ভরা ধন সম্পদ, সৈন্য আর ক্ষমতা। কিন্তু সেই রাজ্যের আঙিনায় শিগগিরই শুরু হতে যাচ্ছিল এক ভয়ঙ্কর খেলা, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে যাবে এক রহস্যময় বালক। রাজা সুলাইমান বংশের অধীনে শাসিত ছিল এক সমৃদ্ধশালী নগর। রাজ্যের রত্ন ছিল তার কন্যা রাজকুমারী বানু। অপরূপা রূপে যেমন অতুলনীয়, তেমনি ছিল তার অহংকার। সে বিশ্বাস করত এ দুনিয়ায় কেউ তার সমকক্ষ নয়। একদিন প্রাসাদের বাগানে বসে রাজকুমারী বলল, যে কেউ প্রমাণ করতে পারবে আমি ভুল, আমি তাকে সোনার খাজানা দেব। কিন্তু মনে রেখো, আমার মতো বুদ্ধি, সাহস আর সৌন্দর্যের সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। রাজা হাসলেন, মন্ত্রী বিস্মিত হলেন, কিন্তু দূরে বাজারের কোণে দাঁড়িয়ে শুনছিল এক দরিদ্র ছেলে। নাম তার শাহিদ। সে মৃদু হেসে বলল, রাজকুমারী অহংকার করছে, কিন্তু অহংকারের পতন অবশ্যম্ভাবী। রাজকুমারীর চ্যালেঞ্জের কথা রাজপ্রাসাদ থেকে বাজার, বাজার থেকে গ্রাম, সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। ধনী ব্যবসায়ী থেকে শুরু করে জ্ঞানী পণ্ডিত অনেকে চেষ্টা করল তার সামনে দাঁড়াতে, কিন্তু প্রত্যেকেই পরাজিত হল তার তীক্ষ্ণ বুদ্ধি আর কটাক্ষে। রাজকুমারী প্রতিবারই হাসতে হাসতে বলতো, দেখেছ, আমিই সর্বশ্রেষ্ঠ। কিন্তু সেই হাসি একদিন থেমে গেল। এক সন্ধ্যায় রাজকুমারী প্রাসাদের ছাদে হাঁটছিল। হঠাৎই গেটের সামনে এক অপরিচিত ছেলেকে দেখা গেল। সাধারণ পোশাক, ক্ষুধার্ত চেহারা, কিন্তু চোখ দুটি তীক্ষ্ণ, দীপ্তিময়। সে মাথা নত করে প্রহরীদের বলল, আমি রাজকুমারীর সঙ্গে কথা বলতে চাই। প্রহরীরা প্রথমে উপহাস করল, তুই রাজকুমারীর সঙ্গে কথা বলবি? তোর সাহস কোথা থেকে আসে? কিন্তু ছেলেটি দৃঢ় গলায় বলল, আমার নাম শাহিদ, আমি এসেছি রাজকুমারীর অহংকার ভাঙতে। এই কথা প্রাসাদের ভেতরে পৌঁছে গেল। রাজকুমারী বিস্মিত হলেও আগ্রহ নিয়ে বলল, তাকে ভেতরে আনো, আমি দেখতে চাই এই সাহসী দরিদ্র ছেলেটিকে। শাহিদকে প্রাসাদের মহলখানায় আনা হলো। রাজকুমারী সোনালী সিংহাসনে বসেছিল, পাশে মন্ত্রী আর দাসীরা। চারদিক ঝলমলে আলো, সোনার অলংকার, সুগন্ধি ফুলে ভরা। রাজকুমারী তাকিয়ে বলল, তুমিই নাকি আমার অহংকার ভাঙবে? তোমার পোশাক ছেঁড়ার, মুখ শুকনো, হাতে কোনো অস্ত্র নেই, কি দিয়ে আমার সমকক্ষ হবে তুমি? শাহিদ শান্ত গলায় উত্তর দিল, রাজকুমারী, অহংকার কোনো সোনার গহনা বা রাজদরবারে থাকে না। অহংকার মানুষের অন্তরে বাসা বাঁধে। আমি এসেছি সত্য দেখাতে। রাজকুমারী হেসে উঠল, সত্য? আমার সত্য হলো আমিই সবার ওপরে। প্রমাণ করো যদি পারো। চারদিক নীরব হয়ে গেল। সবাই ভাবল এবার ছেলেটি চুপ হয়ে যাবে, কিন্তু শাহিদ মৃদু হাসল এবং বলল, আচ্ছা রাজকুমারী, চলুন আমরা খেলায় নামি। আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, তারপর আমি প্রশ্ন করব আর আপনাকে উত্তর দিতে হবে। মন্ত্রী চিৎকার করে উঠল, এটা অসম্ভব, রাজকুমারীর সঙ্গে এমন খেলা কেউ খেলতে পারে না। কিন্তু রাজকুমারী কৌতূহলী হয়ে বলল, ঠিক আছে শাহিদ, আমি রাজি। রাজকুমারী বলল, ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, একজন রাজকুমারীর সবচেয়ে বড় শত্রুকে? শাহিদ বলল, আপনার অহংকার। রাজকুমারী হেসে উঠল, সাহসী ছেলে। আরেকটি প্রশ্ন, আপনি কিভাবে চুরি করা হীরা আবার ফিরিয়ে আনলেন? শাহিদ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সাহস, বুদ্ধি এবং মানুষের প্রতি সহানুভূতি, এগুলো আমার অস্ত্র ছিল। রাজকুমারী অবাক হয়ে চুপ হয়ে গেল। এবার তার পালা। ঠিক আছে, এবার আপনি উত্তর দেবেন। বলুন, একজন মানুষ কিভাবে সত্য এবং সাহসের মাধ্যমে অহংকার ভেঙে দিতে পারে? শাহিদ মৃদু হাসল, একটি ছোট্ট কাজ, যেমন গরিব বৃদ্ধকে সাহায্য করা, কখনো কখনো বড় ধ্বংস থেকে রক্ষা করতে পারে। সাহস মানে শুধু যুদ্ধ নয়, হৃদয় দিয়ে সঠিক কাজ করা। রাজকুমারী ধীরে ধীরে মাথা নত করল। সে বুঝতে পারল, শাহিদ কেবল চোর নয়, একজন মানুষের অন্তরের জ্ঞানও তার সাথে রয়েছে। ঠিক তখনই প্রাসাদের দরজা খুলে এক অদ্ভুত শব্দ, হালকা সাপের ফিসফিস। সবাই চমকে উঠল। শাহিদ জানল, এটা শুধু প্রাসাদের জাদুতে নেই, কেউ বা কিছু এখনো রহস্য রক্ষা করছে। সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছিল। প্রাসাদের ঘরগুলোর মধ্যে অদ্ভুত নীরবতা। শাহিদ বুঝতে পারল, জাদুকরের কোনো পরিকল্পনা এখনো সক্রিয়। হঠাৎ ছাদ থেকে আওয়াজ এলো, একদল পাখি, যাদের মানুষে রূপান্তরিত করা হয়েছিল, স্বাধীন হয়ে ফিরে এসেছে। তারা শাহিদকে বলল, আপনি আমাদের মুক্তি দিয়েছেন, এখন আমরা আপনাকে সতর্ক করতে এসেছি। জাদুকর আরও একখানা ফাঁদ তৈরি করছে। শাহিদ মাথা নাড়ল, ঠিক আছে, আমি প্রস্তুত, আমাকে বলো কোথায় যাব? পাখিরা নির্দেশ করল, বাগানের মধ্য দিয়ে গিয়ে ওই ল্যাম্পের পাশে তাকাও। ল্যাম্পে এখনো জাদুর ধোঁয়া রয়েছে। যদি আপনি ঠিকমতো সেটি বন্ধ করতে না পারেন, জাদুকর আবার শক্তি পাবে। শাহিদ দ্রুত বাগানের মধ্য দিয়ে এগোল। ল্যাম্পের সামনে দাঁড়িয়ে সে বুঝল, প্রতিটি ধোঁয়ায় জাদুকরের শক্তির একটি অংশ রয়েছে।
তিনি ধোঁয়া আড়াল করার জন্য মাটি ব্যবহার করল এবং মনোযোগীভাবে বাতাস চালিয়ে ধোঁয়াকে শেষ করে দিল। একসময় ল্যাম্প থেকে ধোঁয়া উঠে গেল এবং প্রাসাদটি হঠাৎ শান্ত হয়ে গেল। পাখিরা আনন্দে উড়ে গিয়ে তাদের ধনসম্পদ উদ্ধার করতে শুরু করলো। শাহিদ জানল এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সে জানত জাদুকরের মূল শক্তি এখনও কোথাও লুকিয়ে আছে। পরের দিন সকালবেলায় শাহিদ আবার প্রাসাদের আশেপাশে নজরদারি শুরু করল। সে বুঝতে পারল জাদুকরের প্রতিটি পদক্ষেপ পাখিরা ও প্রাসাদের অন্যান্য অতিথিদের মাধ্যমে নজরদারি করছে। হঠাৎ প্রাসাদের পশ্চিম দিক থেকে অদ্ভুত কাঁপন অনুভব হলো। জাদুকর কোনো রহস্যময় যন্ত্রের মাধ্যমে প্রাসাদের ভেতর শক্তি সংগ্রহ করছে। শাহিদ দ্রুত নিজের রুমাল বের করল, মুখে বাতাস দিল এবং সাপে রূপান্তরিত হল। সে চুপচাপ প্রাসাদের ভেতর প্রবেশ করল। জাদুকর তখন অন্য রুমে ব্যস্ত, শাহজাদিকে নতুন ফাঁদে ফেলার জন্য। শাহিদ লক্ষ্য করল জাদুকরের হাতে এক রহস্যময় দুল। সেটি প্রতিটি মানুষের শক্তি শোষণ করতে পারে। সাপে রূপান্তরিত শাহিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে দুলটি নষ্ট করল। এক মুহূর্তে জাদুকরের শক্তি কমতে শুরু করল এবং তার আভা কুৎসিত হয়ে গেল। জাদুকর রেগে চিৎকার করল, কে আমার পরিকল্পনা ভেঙেছে? শাহিদ ধীর গলায় বলল, যে চোর একসময় তোমার ধন চুরি করতে এসেছিল, আজ সে তোমার যন্ত্র ভেঙেছে। জাদুকর ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। সে চাইছিল শাহজাদিকে আবার বন্দি করে নিজের শক্তি পুনরায় পূর্ণ করবে। শাহিদ তখন আবার মানুষের রূপ নিল এবং সাহসীভাবে জাদুকরের সামনে দাঁড়ালো। জাদুকর ক্রোধে অগ্নিশিখা ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু শাহিদ আগেভাগে সাপের রূপ নিয়ে সেই আগুন এড়িয়ে গেল। সে প্রতিটি আক্রমণ থেকে শাহজাদিকে নিরাপদ রাখল। শাহিদ বুঝতে পারল জাদুকরের শক্তি তার যন্ত্র ও দুলে নিহিত। যদি সেই দুল সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়, জাদুকরের জাদু ক্ষমতা শেষ হবে। শাহিদ সাহসীভাবে দুলের দিকে এগিয়ে গেল। তার পাগড়ির রুমাল দিয়ে দুলটি ঘিরে শক্ত বাধা দিয়ে এক ধাক্কায় ফেলে দিল। দুল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে জাদুকরের শক্তি লোপ পেতে লাগল। জাদুকর চিৎকার করে মাটিতে পড়ে গেল এবং তার আভা কুৎসিত হয়ে ঝাপসা হয়ে গেল। সে নিজেও সীমাহীন দুর্বলতা অনুভব করল। শাহিদ দ্রুত শাহজাদির হাতে ধরে বলল, চলো এখন পালাই, আর এখানে কোনো অন্ধকার শক্তি আমাদের আটকাতে পারবে না। শাহজাদি সাহসীভাবে তার পিছু ধরল। প্রাসাদ থেকে বের হওয়ার সময় তারা লক্ষ্য করল প্রাসাদের সব গোপন কক্ষের দরজা খুলে গেছে। বন্দি পাখিরা আবার মানুষের রূপে ফিরে এসেছে। তারা শাহিদকে ধন্যবাদ জানালো এবং শান্তির সঙ্গে নিজের গন্তব্যে ফিরে গেল। শাহিদ ও শাহজাদি বাগদাদে ফিরে এলো। শহরে ঢুকেই তারা লক্ষ্য করল বাদশাহ ব্যথায় ও দুশ্চিন্তায় ভুগছেন। শাহিদ সাহসীভাবে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে বাদশাকে সালাম করল। বাদশাহ প্রথমে বিস্মিত হয়ে বললেন, তুমি কি সত্যিই বেঁচে আছো? আমি তো ভাবছিলাম আমার কন্যা শেষ। শাহিদ ধীরভাবে ঘটনার পুরো বিবরণ শোনাল, কিভাবে সে শাহজাদির কবর থেকে তাকে উদ্ধার করল, জাদুকরের বাড়িতে ঢুকে মুক্তা নিল, জাদুকরের সাপের রূপে যুদ্ধে লড়ল এবং জাদুকরের ক্ষমতা শেষ করল। সবকিছু খুলে বলল। বাদশাহ বিস্ময় ও আনন্দের মিশ্রণে শাহিদকে দেখে বললেন, তুমি সত্যিই বীর। তোমার সাহস, বুদ্ধি ও দয়া আমার রাজ্যকে রক্ষা করেছে। শাহজাদি আব্বার কাছে এগিয়ে এসে বলল, বাবা, এই ছেলেটি আমাকে বাঁচিয়েছে। শুধু বাঁচাইনি, বরং সব জাদুকরী বিপদ থেকে রক্ষা করেছে। বাদশাহ শাহিদকে আদেশ দিলেন, সমস্ত যুদ্ধে অংশ নেওয়া সৈন্যদেরও পুরস্কৃত করা হোক। শাহিদের সাহস ও সততার জন্য তাকে রাজ্যভুক্ত জমিদারি দেওয়া হলো এবং তার মাসিক ভাতা নির্ধারণ করা হলো। শাহিদ ও শাহজাদি বাগদাদের বাইরে যাওয়ার পর দেখা করল বণিক ও অন্যান্য অতিথিরা। সবাই তাদের ধন্যবাদ জানালো এবং জানালো জাদুকরের প্রাসাদে থাকা সমস্ত ধনসম্পদ নিরাপদে ফিরে এসেছে। শাহিদ সতর্কভাবে তাদের সম্পদ ফিরিয়ে দিল এবং প্রয়োজনে কিছু মূল্যবান জিনিসও নিজের সাথে রাখল। এখন বাগদাদ শহর শান্ত, জাদুকরের ছায়া আর নেই। শাহজাদি ও শাহিদ একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও গভীর করল। তারা বুঝতে পারল একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। শাহজাদি বলল, আমি এখন আর শুধু রাজকন্যা নই, আমি তোমার পাশে থাকতে চাই। শাহিদ বলল, এখন তুমি আমার জীবনের অঙ্গ, আর আমরা একসাথে বাঁচব। শাহিদ ও শাহজাদি শহরের বিভিন্ন অংশে গিয়ে প্রয়োজনীয় সাহায্য বিতরণ করল, গরিব ও অসহায়দের সহায়তা করল। এর ফলে শহরের মানুষ তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে লাগলো। শাহিদ ও শাহজাদির সাহসিকতা, বুদ্ধি এবং সততা দেখে বাদশাহ দারুণ খুশি হলেন। তিনি তাদের প্রাপ্য সম্মান জানালেন। বাদশাহ ঘোষণা করলেন শাহিদকে তার রাজ্য ও সম্পদসহ প্রাপ্য অধিকার দেওয়া হবে। একই সাথে শাহিদ ও শাহজাদির বিয়ে সম্পন্ন হল। শহর জুড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। শাহিদ ও শাহজাদি একসাথে রাজত্ব শুরু করল।
ন্যায়, ভালোবাসা এবং সহানুভূতি নিয়ে। তারা রাজ্যকে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাখল। 10 বছর পর বাদশার মৃত্যুর পর শাহিদ জামাল রাজ্যভার গ্রহণ করল এবং নিজের জীবন শেষ দিন পর্যন্ত ন্যায় ও প্রগাঢ় ভালোবাসার রাজত্ব চালালো। শহরবাসী, প্রজারা এবং রাজপ্রাসাদ সকলেই তাদের প্রতি কৃতজ্ঞ ও ভক্তিপূর্ণ ছিল। শাহিদ ও শাহজাদি তাদের সাহস, বুদ্ধি এবং মানবিকতার জন্য স্মরণীয় হয়ে রইল। এভাবেই এক অহংকারী রাজকুমারী থেকে শুরু হওয়া গল্পটি সাহসিকতা, ন্যায় ও ভালোবাসার জয় দিয়ে সমাপ্ত হলো।